নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সোয়া চিলি করে দেখাবো। দেখুন, তার জন্য আমি সোয়া চাংস মানে সয়াবিন বড়িগুলোকে গরম জলের মধ্যে ফুটিয়ে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার ফুলে উঠেছে। এটাকে আমি যতটা পারবো এর সমস্ত রসটা জলটা চিপে একটা পাত্রেতে রেখে দিচ্ছি। সয়াবিন চিলি বানাবার জন্য আমি যে জিনিসপত্র ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি সেগুলো একবার বলি। দেখুন, পেঁয়াজটাকে কেটে নিয়েছি, এখানে একটু ক্যাপসিকাম কেটেছি, এটা জুলিয়ান করে আদা, এখানে রসুন নিয়েছি গোটা গোটা, আর এখানে একটু আমি কালারফুল করার জন্য একটু গাজরকে কেটে নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি। আর যেহেতু এখন স্প্রিং অনিয়ন পাওয়া যাচ্ছে না, তার জন্য না আপনারা বাড়িতে কি করবেন, বিনস থাকলে ওটাকে ছোট ছোট দেখুন স্প্রিং অনিয়নের মতো করে কেটে নিয়েছি, আর নিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, একদম দেখুন স্প্রিং অনিয়ন লাগছে। আর একটু নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি আদা আর রসুন বাটা, 1 চামচ, ছোট চামচের 1 চামচ। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি। এই রেসিপিটা অসাধারণ লাগে। মানে বিনের যে কোনো রান্নাতে যদি একটু দুধ দিয়ে ওটাকে ম্যারিনেট করা হয়, ওটার টেস্ট খুব ভালো হয়। এবার আমি ম্যারিনেট করব। দেখুন, আন্দাজ মতো নুন দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু হলুদ দিচ্ছি। মিশানোর আদা আর বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এই দেখুন, এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার আমি দুধের গুঁড়োটা দিচ্ছি। দেখুন, আমি এতে একটু নিহারি মশলা দিচ্ছি। এই নিহারি মশলাটা বাজারে কিনতেও পাওয়া যায়, আর আপনি বাড়িতে করতে পারেন। আমার এই রেসিপিটা দেওয়া রয়েছে এই চিকেন নেহারিতে। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে যেন কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি, এই যে তেলটা গরম হয়ে গেছে, এটাতে এরকম একটা একটা করে ভেজে নেব। ঠিক আছে, তুলে নিচ্ছি। প্রথমে গোটা রসুনটাকে আমি হাফ নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, জুলিয়ান করে কেটে রাখা আদাটা দিচ্ছি। এবারে আমি গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দেখুন আমি এইভাবে কেটে দিচ্ছিলাম, দেখুন। এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, ভাজবো না। এবার একটু সয়া সস দিচ্ছি, এই চিলি সস, একটু সয়া সস দিচ্ছি। এবারে আমি এই টেবিল স্পুনের 2 চামচ 3 চামচ মতো টমেটোর সস দিচ্ছি, একটু 1 চামচ, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। ছোট চামচের 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দেখুন, কষানো হয়ে গেছে। আমি একটু সামান্য জল দিচ্ছি। দেখুন, আমি একটু মিল্ক পাউডার দিয়ে এটাকে ভেজেছিলাম বলে এত স্বাদ হয়েছে, আপনাকে কি বলবো। আপনারা একটু করবেন, এটা একটু মিল্ক পাউডার দিয়ে দেবেন, দেখবেন। এবার দেখুন, আমার এটা হয়ে গেছে। এতে আমি সয়া চাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে আমি ওই যে বিনসগুলোকে কুচি করে একদম সেই স্প্রিং অনিয়নের মতো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট আমার হয়ে গেছে। আমি নামিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিচ্ছি, বাচ্চারা খাবে তো। আর শুনুন বন্ধুরা, একটা কথা, এটা অবশ্যই আপনারা এইভাবে রান্না করে একটু রস রাখবেন, রসটা সমস্ত টেনে নেবে। আমি এবারে ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটা টিপস বলছি, আমি কিন্তু এই সয়াবিন চিলিতে লাস্টে কিন্তু ওই কর্নফ্লাওয়ার গুলে মশলাতে দিইনি, তাতে বেশি কাদা কাদা হয়ে যায়। এতেই দেখুন কি চমৎকার এক টেক্সচার আর কালার এসেছে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন মিল্ক পাউডার দিয়ে, তারপরে খেয়ে আমায় বলবেন। এটার একদম ভিন্নধর্মী স্বাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।